হ্যালো এভরিওয়ান, আ বিগ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনস লেন্স। আজ হলো জন্মাষ্টমী। আমি আমার আজকের ভিডিও এখান থেকে শুরু করছি। আগের ভিডিওটাতে আপনারা দেখেছিলেন আমার সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা, আর আজকের ভিডিওটাতে 56 ভোগ সব কিছু রেডি করা, ঠাকুরকে নিবেদন করা। তো এর উপরে আজকে ভিডিও হবে, আপনারা সবাই দেখতে থাকুন। আর সবার বাড়িতে যত গোপলু আছে, গোপাল আছে, সবাইকে হ্যাপি বার্থডে আমার তরফ থেকে। আমার গোপালের এই 7 বছর বয়স হলো। আপনারা কমেন্টে লিখবেন কার কার বাড়িতে গোপাল আছে, আপনাদের গোপালের কার কত বছর বয়স হলো। সকাল সকাল উঠে আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে, কারণ স্নান না করে তো আর রান্না করা যাবে না। তো এখন সব কিছু অ্যারেঞ্জমেন্ট করতে বসবো, তারপরে ভোগ বাড়ানো হবে, ঠাকুরকে নিবেদন করা হবে। তো কিপ ওয়াচিং মাই ভিডিও। ঘড়িতে বাজে সকাল 8টা, আর 8টা থেকেই শুরু হয়ে গেল সমস্ত রান্নাবান্না। ভোগ 56 ভোগ বানাতে প্রায় অনেকটা সময়ই লেগে যায়, অলমোস্ট 12 ঘন্টা তো লাগেই সমস্ত রান্নাবান্না কমপ্লিট করতে। পুজো হতে হতে সন্ধে প্রায় 7টা হয়ে যায়। আর একা তো সম্ভব না, এটা আমরা বাড়ির সবাই মিলেই করি, মানে আমি, মা, বোন। তো আমি কিছুটা করার পরে বোন চলে এসেছিল ওর যেগুলো করার সেগুলো করার জন্য। আর তালের বড়াটা আগের দিনই মা করে দিয়েছিল, কারণ একদিনে তো সব রান্না পসিবল হয় না। প্রায় কিছু গোছানোর পরে রান্নাবান্না আমরা ঠাকুরের অ্যারেঞ্জমেন্ট করতে চলে যাই, কারণ ঠাকুরকে অভিষেক করানো, তাকে বসানো তার আসনে দোলনায়। তো সেগুলো তারপরে কমপ্লিট করে নিলাম, নিয়ে ঠাকুরকে ঠাকুরের জায়গায় বসিয়ে দিলাম। আর এই যে আমার বোন বসে বসে ঠাকুরের দোলনায় ঠাকুরকে দোল দিচ্ছিল, পুরো ইয়াশোদা মা লাগছিল ওকে। মানে আম কিডিং, বাট আমার খুব ভালো লাগছিল, অনেক ইনোসেন্ট টাইপ লাগছিল জিনিসটা, ভীষণ ভীষণ শান্তিপ্রিয় স্নিগ্ধ লাগছিল আমার। তো ঠাকুরকে আমরা তার সুন্দরভাবে তার আসনে বসিয়ে দিয়েছি। তারপর আবার চলে এলাম রান্নার ওখানে, কারণ বাকি রান্নাগুলো কমপ্লিট করতে হবে। তো ফার্স্টে বোন এসে কিছু রান্নাগুলো করছিল, তারপরে আমি আমার পার্টের রান্নাগুলো করে নিলাম। আর তালের বড়া, পিঠে, এগুলো আমার মা ভীষণ ভালো বানায়, তো সেই জন্য এই রান্নার দায়িত্বগুলো মায়েরই থাকে। এখন মায়ের বয়স হয়েছে বলে মা আর একা একা সবটা পেরে ওঠে না, তাই আমি, বোন সবাই মিলেই মাকে একটু একটু হেল্প করে দিই। তবে মা না থাকলে যে এটা তো পসিবলই নয় এত কিছু অ্যারেঞ্জমেন্ট করা। তো লাস্ট মা এসে পিঠেগুলো করে দিল, তালের বড়া তো আগের দিনই করে দিয়েছিল। আর এই হলো আমার মা, আপনারা আগেও দেখেছেন ভিডিওতে। তো আমাদের রান্নাবান্না সব চলছিল। অলমোস্ট সব রান্না কমপ্লিট করে গোছাতে গোছাতে সন্ধ্যে 7:30 বেজে গিয়েছিল ঠাকুরের ভোগ নিবেদনের জন্য। তো 56 ভোগ পুরো রেডি, একটা দুটো বেশিই থেকে যায় সব সময়, মানে হয়ে যায়, ঠাকুরের ইচ্ছাতেই এগুলো হয়। ঠাকুরই নিজের সমস্ত খাবার সব নিজেই আয়োজন করে নেয়, ঠাকুর যেভাবে আমাদের দিয়ে করায় আমরা সেভাবেই করি। আর পুজো শেষেই যে পার্সেল হচ্ছিল, যেটা সবার বাড়িতে যাবে প্রসাদগুলো। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন।